বৃষ্টি থেমেছে কিছুটা বটে, তবে রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা একটু হলেও নামছে। 2 থেকে 3 দিনের মধ্যে বদলে যাবে আবহাওয়া। 3 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ শীতপ্রেমীদের কাছে এটা কিন্তু বেশ একটা সুখবরই বলা যেতে পারে। সরাসরি যাই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, সুপ্রভাত জানাই তোমায়। এবার বৃষ্টি থেমেছে এবং শীতপ্রেমী মানুষ অনেকদিন ধরে বসছে, শীত কবে পড়বে? তাহলে কি এবার হাওয়া বদলের খেলা? একেবারে দেখো শর্মিষ্ঠা, যারা শীতপ্রেমী মানুষ তাদের কাছে সুখবর বলা যায়। তার কারণ ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে 2 থেকে 3 দিনের মধ্যে একেবারে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এখনও বৃষ্টিকে বিদায় নয়, কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া সহ একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যে কয়েকটি জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার পাশাপাশি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এখনই বলা যায় না যে একেবারে জাঁকিয়ে শীত পড়বে, তার কারণ যেহেতু বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে আগামী সপ্তাহে টানা চলবে বৃষ্টি। বৃষ্টির পরে পারদ অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। একদমই তাই। শীত তো জাঁকিয়ে পড়তে অনেকটাই দেরি আছে, কিন্তু তার আগে শীতের একটা ঠান্ডা ঠান্ডা অনুভব সেটা কিন্তু অনুভূত হচ্ছে বলে অনেকে মনে করছে। তাই 2 থেকে 3 ডিগ্রি আরো কমতে পারে। ধন্যবাদ দীপাঞ্জনা।